বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বি রিসার্চার বিডির পক্ষ থেকে। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান মুন। আপনারা সবাই জানেন বি রিসার্চার বিডি বাংলাদেশে অনলাইন ভিত্তিক একটি অলাভজনক সংগঠন। বাংলাদেশের গবেষণা ক্ষেত্রে বি রিসার্চার বিডি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। বিভিন্ন কোর্স, বিভিন্ন ওয়েবিনার এবং ট্রেনিং এর মাধ্যমে বি রিসার্চার বিডি রিসার্চ ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছে যারা রিসার্চে আগ্রহী তাদেরকে। অলরেডি বি রিসার্চার বিডি হাউ টু বিকাম এ রিসার্চার, কিভাবে গবেষক হব, পাইথন ফর রিসার্চ, কিভাবে রিভিউ পেপার বা কিভাবে হাই ইম্প্যাক্ট জার্নাল পেপার পাবলিশ করতে হয় সে বিষয়ে অনেকগুলো ওয়েবিনারের আয়োজন করেছে এবং বিভিন্ন কোর্সের আয়োজন করেছিল এবং কোর্সগুলো অনেকেই সাকসেসফুল ভাবে সম্পন্ন করেছে। আপনারা সেগুলো দেখতে হলে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে সেগুলো দেখে নিতে পারেন। বি রিসার্চার বিডি আপনাদের জন্য নিয়ে আসলো নতুন একটা সিরিজ, হ্যান্ডি টুলস ফর রিসার্চ জার্নি। এখানে রিসার্চের সঙ্গে রিলেটেড 17টি টপিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ধাপে ধাপে। এই 17টি টপিক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ এগুলো। একজন রিসার্চারের রিসার্চ শুরু থেকে রিসার্চ রাইটিং, রিসার্চ পাবলিকেশন এবং পরে এই রিসার্চ পাবলিশ রিসার্চগুলোকে ভালোভাবে সাজিয়ে রাখার জন্য এই টুলসগুলো একান্ত জরুরি। একটা গুরুত্বপূর্ণ রিসার্চ টুলস গুগল স্কলার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা যদি আমাদের রিসার্চ শুরু করতে যাই তখন আমাদের রিসার্চের টপিক বা আইডিয়া সার্চ করতে হয়। আইডিয়া বা টপিক সার্চ করার ক্ষেত্রে আমরা স্পেসিফিকলি টাইটেল দিয়ে সার্চ করতে পারি বা কোনো স্পেসিফিক রিসার্চারের প্রোফাইল আমরা দেখে নিতে পারি। এগুলো খুঁজে বের করার সবচেয়ে উত্তম একটা মাধ্যম হচ্ছে গুগল স্কলার। এই গুগল স্কলারে আমরা বিভিন্ন স্কলারি আর্টিকেল যেগুলো আছে সেই আর্টিকেলগুলো আমরা খুঁজে বের করতে পারি। গুগল স্কলার কি, গুগল স্কলার কেন দরকার, গুগল স্কলার থেকে আমরা কি কি পেতে পারি এবং গুগল স্কলারের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সে বিষয়টা আমি দেখাবো। আপনি যদি কোনো জার্নাল পাবলিশ করে থাকেন বা আপনার যদি কোনো রিসার্চ আর্টিকেল পাবলিশড হয়ে থাকে এবং সেটা যদি গুগল স্কলার কর্তৃক ইন্ডেক্সড হয়ে থাকে তাহলে আপনি গুগল স্কলারে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আপনার যে রিলেটেড রিসার্চটা আছে সেটা আপনি গুগল স্কলার অ্যাকাউন্টে অ্যাড করে দিতে পারবেন। সেখান থেকে পরবর্তীতে আপনার সাইটেশন, এইচ ইন্ডেক্স, আই10 ইন্ডেক্সগুলো শো করবে। আমরা শুরুতে জেনে নেই গুগল স্কলার কি। গুগল স্কলার গুগলের মতো একটি সার্চ ইঞ্জিন, কিন্তু গুগলে আমরা সবকিছু সার্চ করে পেলেও গুগল স্কলারে শুধু আমরা স্কলারেরই আর্টিকেলগুলো পেয়ে থাকি। এগুলো হতে পারে বিভিন্ন জার্নাল, কনফারেন্স, বুক চ্যাপ্টার, অনেকগুলো। আপনারা গুগল স্কলার লিখে সার্চ দিয়ে এখান থেকে আপনারা স্পেসিফিক টপিক সার্চ করতে পারেন, কিওয়ার্ড সার্চ করতে পারেন বা জার্নালের নাম সার্চ করেও আপনারা আপনাদের প্রয়োজনীয় আর্টিকেলগুলো ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। গুগল স্কলার থেকে আমরা কি কি পেতে পারি? স্কলারলি লিটারেচার পাই, বুক চ্যাপ্টার, বিভিন্ন রিসার্চ পেপার, বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট এবং রিসার্চ রিলেটেড বিভিন্ন আর্টিকেলস আপনারা পেয়ে থাকবেন এই গুগল স্কলার থেকে। গুগল স্কলার কেন দরকার? বা আমাদের যে রিসার্চ আর্টিকেলগুলোকে সাজিয়ে সুন্দরভাবে রাখতে চাই তাহলে গুগল স্কলার একান্ত জরুরি। আমরা আমাদের কোনো কাজের রিলেটেড টপিকস সেগুলো সাইটেশন করার জন্যে, বিভিন্ন অথরের বিভিন্ন পাবলিকেশন জানার জন্যে এবং আমি যদি কোনো অথরের কে ফলো করতে চাই, সেই অথরের পাবলিকেশন ট্র্যাক করতে চাই তাহলে গুগল স্কলারের মাধ্যমে আমি সেটা করতে পারবো। তাছাড়া বিশ্বব্যাপী গুগল স্কলার সমাদৃত। গুগল স্কলার অ্যাকাউন্টটা আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ডটাকে ফুটিয়ে তুলতে পারবে এবং আপনি যে রিসার্চে কতটুকু আগ্রহী, আপনার রিসার্চ ইন্টারেস্ট সম্পর্কে অন্য অথররা জানতে পারবে আপনার গুগল স্কলার অ্যাকাউন্ট থেকে। আমরা দেখব গুগল স্কলার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। গুগল স্কলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব কঠিন কাজ নয়। গুগল স্কলার অ্যাকাউন্ট সহজে আপনারা গুগল থেকে সার্চ দিয়ে গুগল স্কলারে গিয়ে অ্যাকাউন্টটা খুলতে পারেন। তো আজকে আমি আপনাদের সরাসরি দেখাবো কিভাবে আপনারা গুগল স্কলার অ্যাকাউন্ট খুলবেন এবং সেই অ্যাকাউন্টে আপনারা আপনাদের প্রয়োজনীয় আর্টিকেলটি অ্যাড করে দিতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই। আপনারা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে গুগল স্কলার লিখে সার্চ দিলেই আপনারা শুরুতেই গুগল স্কলার পেয়ে যাবেন। তো গুগল স্কলারে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে গিয়ে আপনারা এই সার্চ বার পাবেন। এই সার্চ বারই হচ্ছে সেই বার যেখানে আপনি নির্দিষ্ট টপিক সার্চ করতে পারবেন, কিওয়ার্ড দিয়ে, অথরের নাম দিয়ে, জার্নালের নাম দিয়ে, ওকে, সবকিছু সার্চ দিয়ে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আপনি অবশ্যই আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা থাকতে হবে এবং জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা থাকতে হবে এবং তারপরে কি করতে হবে আপনাকে? আপনার নতুন একটা গুগল স্কলার অ্যাকাউন্ট খুলতে হবে। যদি অলরেডি আপনার কোনো গুগল স্কলার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার খোলার কোনো প্রয়োজন নেই, আর যদি না থাকে
তাহলে আমাদের পদ্ধতিগুলো অনুসরণ করে আপনারা খুলতে পারেন। তো আমার এই জিমেইলে কোনো গুগল অ্যাকাউন্ট খোলা নেই। আমি মাই প্রোফাইল যে এদিকে আছে, সেই মাই প্রোফাইলে যাব। মাই প্রোফাইলে গেলেই আমাকে কিন্তু এটা শো করবে। অলরেডি আমি যে জিমেইলটা দিয়ে লগইন করা আছে আমার, সেই জিমেইলের যে আমার নামটা আছে, সেই নামটা এখানে শো করবে। আমি যদি এই নামটাই রাখতে চাই, নো প্রবলেম। আমি যদি নাম চেঞ্জ করতে চাই, তাহলে এখানে আমি চেঞ্জ করতে পারবো। দেন এফিলিয়েশন, আমি প্রফেসর অফ ফিজিক্স কিনা, কোন ইউনিভার্সিটিতে আছি, এই টপিকটা আপনি এখানে লিখবেন। সো আমি লেকচারার হিসেবে আছি, লেকচারার, ওকে, লেকচারার অফ সিএসি। আমি আমার ইউনিভার্সিটির নাম দিলাম ইউসিটিসি, ওকে। এখন আপনারা এখানে একটা ভেরিফাইড ইমেল দিতে হয়, একটা ইনস্টিটিউশন ইমেল দিতে হয়। যদি আপনার না থাকে, তারপরেও কোনো প্রবলেম নেই, এটা ছাড়াও আপনি কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন। এরিয়া অফ ইন্টারেস্ট, আপনার রিসার্চ ইন্টারেস্টটা এখানে আপনাকে ফিল আপ করতে হবে। আমার মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, এই দুটাই আমি দিলাম এখানে। দেন এখানে হোম পেজ, হোম পেজ হিসাবে আপনি আপনার যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে বা পার্সোনাল কোনো পেজ থাকে, সেটা আপনি দিতে পারেন। আমার একটা পার্সোনাল পেজ আছে, আমি চাচ্ছি সেটা এখানে অ্যাড করার জন্য। আমার পার্সোনাল পেজ হচ্ছে stay-with-moon.me, এটা হচ্ছে আমার পার্সোনাল, এটা আমি এখানে দিয়ে দিলাম। দেন এখানে আমরা নেক্সটে ক্লিক করব, ওকে। নেক্সটে ক্লিক করার পর আপনার নেক্সট এখানে শো করবে। সো আপনার নামে, মাহমুদুল হাসান নামে যদি কোনো আর্টিকেল থেকে থাকে, সেই আর্টিকেলগুলো এখানে শো করবে, সেগুলো আপনি এখানে অ্যাড করে নেবেন, ওকে। তো সবসময় চেষ্টা করবেন আপনার যে পিওর আর্টিকেলটা আছে, সেটা আপনার অ্যাড করার জন্য। অন্যের আর্টিকেল কখনো আপনার প্রোফাইলের মধ্যে অ্যাড করবেন না, ওকে। আচ্ছা, আমার আর্টিকেলগুলো মাহমুদুল হাসান মুন দিয়ে আছে। আমি মাহমুদুল হাসান মুন দিয়ে যদি সার্চ দেই, তাহলে এই যে আপনি পেয়ে যাবেন আমার যে আর্টিকেলগুলো ছিল, সেই আর্টিকেলগুলো এখানে আছে। সো আমার রিসেন্টলি পাবলিশড একটা পেপার, আমি চাচ্ছি সেটা এখানে অ্যাড করার জন্য। ডিপ লার্নিং বেড এক্সচেঞ্জেস প্রেডিকশন ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। আমি যদি এটা এখানে অ্যাড করতে চাই, তাহলে আমি এখানে যদি ক্লিক করি, তাহলে আর্টিকেলটা এখানে শো করবে। আমি চাচ্ছি সেই আর্টিকেলটা অ্যাড করে নিতে, ওকে। তো মাহমুদুল হাসান মুনের যে 6 আর্টিকেল আছে, সেই আর্টিকেলগুলো আমি এখানে ওকে করে দিলাম, ওকে। তাহলে আমার আর্টিকেলগুলো শো করবে। এই যে আমার 6টা আর্টিকেল অলরেডি অনলাইনে আছে। দেন আমি যদি ক্লিক করি, তাহলে এখানে কিছু অপশন দেখাবে। কি অপশন দেখাবে? আর্টিকেল আপডেট, স্কলার অটোমেটিক্যালি ফাইন্ড ইউর নিউ আর্টিকেল এন্ড চেঞ্জ টু এক্সিস্টিং আর্টিকেল, ওকে। আচ্ছা, অ্যাপ্লাই আপডেট অটোমেটিক্যালি, ইমেইল মি আপডেট ফর রিভিউ, ওকে। তাহলে এটা যদি অটোমেটিক্যালি রাখেন আপনি, তাহলে অটোমেটিক্যালি আপনার ইমেইলে আপনার যে আর্টিকেলগুলো অ্যাড হবে। তো অনেক সময় এক্ষেত্রে কি হতে পারে, আপনার অপ্রয়োজনীয় অথবা আপনার আর্টিকেল নয় এমন আর্টিকেলও অ্যাড হয়ে যেতে পারে। এই কারণে আপনি পরের অপশনটা চুজ করতে পারেন, ওকে। আর আপনার প্রোফাইলটা আপনি পাবলিকলি ভিউ করবেন কিনা, সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো আমার পরামর্শ হবে, আপনার এই আর্টিকেলটা পাবলিকলি ভিউ করা দরকার। তো পাবলিকলি ওকে করে আপনি ডান করে দিবেন। দিলেই কিন্তু আপনার এই গুগল স্কলার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ওকে। দেখুন এই গুগল স্কলার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপনার সাইটেশন গুলো শো করবে। আপনার সবগুলো এখানে সুন্দরভাবে দেখাচ্ছে, ওকে। এরপরে আপনি কি করতে পারবেন, এখানে গিয়ে আপনি আপনার আর্টিকেল গুলোকে ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন, বা আর্টিকেলের নাম সার্চ দিয়ে অ্যাড করতে পারবেন, বা আপনার এই ইমেইল দিয়ে যদি আর্টিকেল অলরেডি নতুন কোনো আর্টিকেল চলে আসে, তাহলে সেটা আপনি অলরেডি অ্যাড করতে পারবেন। এখন প্রয়োজনীয় সেটআপ আপনারা করে নিবেন। আপনারা প্রয়োজন অনুযায়ী এখানে আপনারা বিভিন্ন ছবি আপনারা অ্যাড করে দিবেন, হ্যাঁ? আপনার যদি ভেরিফাইড ইমেইল থাকে, ভেরিফাইড ইমেইলটা দিয়ে দেবেন। এবং হোম পেজ, অলরেডি আমি কিন্তু আমার হোম পেজটা এখানে অ্যাড করে দিয়েছি। দেখুন আমার হোম পেজটা কিন্তু এখানে শো করছে। আমি হোম পেজে ক্লিক করেছি, আমার যে পার্সোনাল ব্লগটা আছে, সেই পার্সোনাল ব্লগটা কিন্তু এখানে শো করছে, ওকে। তো আপনারা আপনাদের মতো করে আপনাদের গুগল স্কলার অ্যাকাউন্টটা সাজিয়ে নেবেন। তো আশা করি গুগল স্কলার নিয়ে আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। পরের ভিডিওগুলোতে ধাপে ধাপে গুগল স্কলারের বাকি যে টপিকগুলো আছে, সেগুলো কভার করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল।